সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ৬৩% নাগরিককে ঘুষ ও দুর্নীতির শিকার হতে হয় বিআরটিএ অফিসে। এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি অফিস। দেশজুড়ে ৪৫,০০০ পরিবারে ১৮ বছর বেশি বয়সী ৮৪,৮৬০ জনের উপর জরিপ করে এসব তথ্য জানায় বিবিএস। নিজ বাসার আশেপাশে ১৫% বাসিন্দা নিজেদের নিরাপদ মনে করেন না। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, নিজ এলাকায় নিরাপত্তার ঘাটতি মেনে নেওয়া যায় না। শারফুল আলমের রিপোর্ট। নতুন ড্রাইভিং লাইসেন্স করা বা নবায়নে এমন ভিড় প্রতিটি বিআরটিএ অফিসে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও সময়মতো সেবা পান না সেবাগ্রহীতারা। উপায় না পেয়ে তাদের অনেকেই কিছু অসাধু ব্যক্তির সহযোগিতা নেন। তারা বিআরটিএর গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহযোগিতায় স্বল্প সময়ে নাগরিকদের এসব সেবা দিয়ে যাচ্ছেন, যার বিনিময়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। অবৈধ উপায়ে নাগরিকদের কাছ থেকে অর্থ উপার্জনে এবার শীর্ষে উঠে এলো বিআরটিএর নাম। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভের তথ্য অনুযায়ী সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বাধিক ঘুষ দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে শীর্ষে রয়েছে বিআরটিএ। সেখানে ৬৩.29% মানুষ দুর্নীতির শিকার হন বলে জানানো হয়েছে। এ তালিকায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট ও ভূমি রেজিস্ট্রি অফিসও। বিআরটিএতে যারা সেবা নিয়েছেন তাদের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির ঘুষের নেওয়ার হারটা একটু বেশি, সেটা 63.29%। এরপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেটা 61.94%। পাসপোর্ট অফিস সেখানে 57.45%, এবং এরপর ল্যান্ড রেজিস্ট্রি মানে 4.92%। আমরা চ্যাপ্টার 6-এ অ্যাক্সেস টু সিভিল জাস্টিস, এখানে আমরা এর আগের দুটো আমাদের রেফারেন্স ছিল গত 1 বছরের সেবার ক্ষেত্রে। 1 বছরে দেশে প্রায় 19% নাগরিক কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে নারীদের সংখ্যাই বেশি। নিজ বাসার আশেপাশে নিরাপত্তাহীনতায় আছেন প্রায় 15% বাসিন্দা, যা উদ্বেগজনক বলে মনে করছেন নীতি নির্ধারকরা। যে কোনো সভ্য দেশে নিজের বাড়িতে নিজে নিরাপদ, যত কম শতাংশই হোক অনিরাপদ বোধ করা তা একদমই গ্রহণযোগ্য না। জরিপের তথ্য অনুযায়ী আর্থসামাজিক অবস্থা এবং লিঙ্গ বৈষম্যের কারণে হয়রানির হারও বাড়ছে। শহরাঞ্চলের বৈষম্যের হার 22% হলেও গ্রামাঞ্চলে এ হার 18। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।